আমাদের কথা হচ্ছে আমি রানিং বর্তমানে মাইলস্টোন স্টুডেন্ট, মাইলস্টোন থেকে এইচএসসি পরীক্ষা দিচ্ছি। আমাদের কথা হচ্ছে আমাদের সামনে যখন আমি বের হচ্ছি তখন এই দুর্ঘটনাটা ঘটছে। আমাদের সামনে প্রায় না হইলেও 15 থেকে প্রায় 25টা লাশ একদম ছিন্ন বিচ্ছিন্ন হয়ে পড়েছিল। কতগুলো ছেলে মেয়ে, গার্ডিয়ান, বাচ্চা, পিয়ন, আমাদের আয়া বুয়া সবার লাশ এভাবে ছিন্ন বিচ্ছিন্ন হয়ে পড়েছিল। সেই সুবাদে সকালে ওই টাইমের পরে বলা হয়েছে একজন মারা গেছে, ঠিক আছে। তখন কেউ জানতো না, বুঝতো না। তখন আমরা বুঝলাম যে একজন, ওনারা বলছে ঠিক আছে। দিনের ঘন্টা যাওয়ার পরে 4-5 ঘন্টা চলে যাওয়ার পরে যখন দেখা হয়েছে যে লাশের সংখ্যাই বেশিরভাগ সংখ্যক লাশ, আমাদের 2টা ক্লাস ছিল নিচে, যেই 2টা ক্লাস পুরো ছাই হয়ে গেছে। 2টা ক্লাসে তো কোনো বাচ্চা বেঁচে নেই। ওই 2 ক্লাসে আমাদের 60 জন বাচ্চা উপস্থিত ছিল। তারা গেল কই? তাদের লাশ পাওয়া যায়নি দেখি কি তারা মারা যায় নাই? অবশ্যই তারা মারা গেছে। কেন আমরা 20 জনের সংখ্যা বলবো? এখানে 20 জনের সংখ্যা তারা কী দাঁড়াইতেছে? আমাদের সামনে যখন 60-70টা বাচ্চা মারা গেছে, আমাদের সামনে 30টার মতো লাশ বের করা হয়েছে, হেলিকপ্টার দিয়ে লাশ উদ্ধার করা হয়েছে। সেখানে কেন 20 জনের সংখ্যা বলা হবে? রাত পার হয়ে গেল, এখনও 20 জনের সংখ্যাই অব্যাহত কেন? আমাদের হিসাবে মাইলস্টোনে আমরা যারা ছাত্র, নিখোঁজ কতজন বলতে পারি না, তবে আমাদের বর্তমানে আহত প্রায় 200 জনের উপরে আছে। প্লাস মৃতর সংখ্যা অলমোস্ট 100 প্লাস। মৃতর সংখ্যা 100 প্লাস, বলা যায় না 150 পার করে যেতে পারে। কারণ আমাদের ধারণা মতে 14 জন গার্ডিয়ান, 10 থেকে 12 জন কলেজ ছাত্রছাত্রী এবং অসংখ্য স্কুলের ছাত্রছাত্রী মারা গেছে, যার মধ্যে 2টা সেকশন তো পুরো ইভেপোরেট হয়ে গেছে। কর্তৃপক্ষর সাথে কথাটা এখন কীভাবে বলি? কর্তৃপক্ষকে আমরা যতটুকু শুনতে পারছি, আমাদের মাইলস্টোন স্টুডেন্টরাই যখন ঢুকছে তখন তাদের সেনাবাহিনী মেরে হোস্টেলে নিয়ে গেছে, আমাদের শিক্ষকদের মারা হয়েছে। কেন? এর কথা কি আমরা যতটুকু শুনতে পারছি, তখন আমরা জানছি যে আমাদের শিক্ষকরা যখন আসল মৃত সংখ্যা বলতে আসছে তখন সেনাবাহিনী হাতটা তুলছে। এর জবাব তারা কি দিবে? কেন আসল সংখ্যা বলার পরেও আসল সংখ্যা বলতে আসার কারণে তাদের গায়ে হাত দেওয়া হবে? স্বাস্থ্যকর অল টাইম ফ্যামিলি কেক, সব সময় অল টাইম হেলদি লাইফ। কেন আমাদের কর্তৃপক্ষ এখনো বলতে পারলো না যে কতজন শিক্ষার্থী মারা গেছে? অবশ্যই আমাদের কাছে প্রেজেন্টের খাতা আছে, আমরা সেখানে দেখলেই বুঝতে পারবো কতজন মারা গেছে। তাহলে কেন এই 20 জন বারবার মিডিয়াতে বলা হইতেছে? আমরা তো বলতেছি 100 জন, তাও মিডিয়ারা কেন দেখাচ্ছে 20 জন মারা গেছে? আমাদের তো আক্ষেপ এক জায়গাতে। আমরা চাই আমাদের যে ভাই বোনগুলো মারা গেছে আসল সংখ্যা প্রকাশ করুক। আমরা চাই তাদের আসল সংখ্যা তুলে ধরুক, কতজন আহত আছে তাদের আসল সংখ্যা তুলে ধরুক। আমরা চাই তাদের প্রতি ন্যায় হোক। আমরা চাই আমাদের ভাই বোনরা যারা অকারণে শহীদ হয়েছে, আমাদের ম্যাডামরা, আমাদের স্যাররা যারা অকারণে শহীদ হয়েছে, যেই পরিবার অকারণে তাদের বাচ্চা হারাইছে, অকারণে আমাদের এত ছোট ভাই বোন যারা এমনি মারা গেল, তাদের প্রতি আমরা ন্যায় চাই। কিভাবে ন্যায়টা হবে? বিমান অ্যাক্সিডেন্ট করছে, ঠিক আছে, এটা অ্যাক্সিডেন্ট করছে। অবশ্যই অ্যাক্সিডেন্ট করলে সেখানে তো লুকোচুরির কিছু নাই, একটা ডিফল্টের কারণে অ্যাক্সিডেন্ট হইতে পারে। সেটার কারণে আমাদের 100 জন মারা গেছে, সেটা আমি 20 জন তো বলতে পারি না। অবশ্যই এর মধ্যে কোনো একটা কারসাজি আছে। আমরা বলতে চাই যে বিমানে লাস্ট 5 থেকে 7 মিনিটে রাডারের সাথে বিমান যে যোগাযোগ করা হয়েছে, যে কথাগুলো বলা হয়েছে, সেগুলোকে উন্মুক্ত করে দেওয়া হোক। এগুলার ফলেও আমাদের যারা মৃত ভাই বোন আছে, তাদের ফ্যামিলি জানতে পারবে যে বিমানটা পড়ার আগেও কী কারণে বিমানটা পড়ছে, কী মেসেজ দেওয়া হয়েছিল রাডারকে। এর ফলে আমাদের ভাই বোনের বাবা মারা জানতে পারবে, তাদের মনে শান্তি আসবে। এগুলো না করা হইলে আমাদের ভাই বোনরা কি জবাব পাবে? আমরা আমাদের গার্ডিয়ানদের কি জবাব দিব যে তারা কেন তাদের বাচ্চা হারাইলো? এটা করলেও। আমার নাম শিয়াবুর রহমান শিয়াব, আমি বর্তমানে মাইলস্টোনের একজন ছাত্র, এইচএসসি পরীক্ষা দিচ্ছি। সেখানে কোচিং হচ্ছিল, কমপক্ষে সেখানে 25 থেকে 30 জন ছিল। সেখানে তারা ফার্স্টে বলে যে 3 জন মারা গেছে, তারপরে বলে 19 জন মারা গেছে। এটা কোন ধরনের? একটা ক্লাসে যেখানে 20 জন থাকে, সেখানে কি আপনি মনে করেন সেখানে 19 জন মরার কথা? একটা ক্লাস, ওখানে অনেকগুলো ক্লাস ছিল। না হলেও সেখানে 16টা কক্ষ ছিল, 150